हाय फ्रेंड, आर के ভিলেজ ব্লগে আপনাদের স্বাগত। আজকে কথা বলবো পুরোপুরি অন্য একটা বিষয়ে। আজকে দুটো ভিডিও দেখলাম। একটি ভিডিও হলো ভিলেজ কুকিং ব্লগ, আপনারা তো জানেন যেটা হচ্ছে দুলালদা, খোকনদা, হ্যাপিদা, গৌড়, এমনকি চন্দনও ছিল। আজ আর নেই চন্দন ওই চ্যানেলে। আর একটা হচ্ছে মাই আদিবাসী ফ্যামিলি ব্লগ, যেই চ্যানেলটি চন্দনের। আমরা অনেকদিন ধরেই ভাবছিলাম, যারা ভিলফুড কিচেন বা ভিলফুড কিচেন ব্লগ দেখি, তারা অনেকেই ভাবছিল যে চন্দন কেন কাজে আসছে, চন্দন কেন কাজে আসছে। চন্দন অনেক সময় খারাপ, দুলালদা, খোকনদা, হ্যাপিদা এরাও বলেছে চন্দনের নাকি শরীর খারাপ। বা আসল কথা সত্যিটা দুলালদাই বলুন, খোকনদাই বলুন আর হ্যাপিদাই বলতে পারে, কারণ চন্দনের ক্ষতি ওরা কেউই চায়নি। আর চন্দন এইদিকে কাজে আসছে না ঠিকই আছে, কিন্তু অন্য জায়গায় কাজ করছে, তার ভিডিও আমরা দেখতে পাচ্ছি, অন্য একটা চ্যানেলে কাজ করছে, ঠিক আছে। তো ভিলফুড কিচেন বা ভিলফুড ব্লগ অনেকদিন ধরে আমরা দেখছি। আমাদের খারাপ লাগার জায়গাটা একটাই জায়গাতেই তৈরি হলো, যখন চন্দনের একটা ভিডিও দেখলাম, চন্দন আর চন্দনের দিদি ভিলফুড কিচেন ব্লগ বা ভিলফুড কিচেনকে নিয়ে বলছে। তো তখন মনে হলো যে আমরা যেহেতু ভিলফুড কিচেন বা ভিলফুড কিচেন ব্লগকে এত ভালোবাসি, হয়তো টাকা পয়সা দিয়ে আমরা সাহায্য করতে পারি না, কিন্তু আমরা ভালোবাসি। কেন ওনারা যা কাজটা করে, হ্যাপিদাই বলুন, খোকনদাই বলুন আর দুলালদাই বলুন, এই কাজটা সবাই করতে পারে। টাকা থাকলেও যে মানুষ এই কাজটা করতে হবে সেটা কিন্তু নয়। যাদের টাকা আছে তারাও এই কাজ করতে পারে, কিন্তু দুলালদা, খোকনদা, হ্যাপিদা এই কাজটা করেছে। চন্দনও করেছিল, চন্দনের কি মধ্যে ভ্রম হয়েছে চন্দনই জানে। এর চেয়ে ভালো ভাষা আর মুখে আসছে না। চন্দন যখন ভিডিওটা দেখলাম মনে হয়েছিল যে চন্দন মিথ্যে কথা বলছে। কেননা দুলালদা, খোকনদা, হ্যাপিদা এদেরকে অবিশ্বাস করার কোনো জায়গাই নেই, কেননা ওদের প্রত্যেকটা ভিডিও আমরা দেখি। কেননা বিশেষ করে দুলালদার মাই ফ্যামিলি ব্লগ বা দুলালদার মেয়ে রিয়ার ভিডিও বা আরও সব অমিতদার ভিডিও বা দুলালদার ভাগনার ভিডিও, এমনকি চন্দনের যে মাই আদিবাসী ফ্যামিলি ব্লগ সেই ভিডিও দেখি। তো যখন এই কথাটা চন্দন আর চন্দনের দিদি বললো, যে তখন একটা ডাউট হয়েছিল সত্যি, কিন্তু ভাবছি যে তারপরেই এই ভিডিওটা আসবে। তার কিছুক্ষণ না, তারপরে ভিডিওটা পেলাম। আমি খানিকটা আগে ভিডিওটা পেলাম, তারপরেই আমি ভিডিও করতে বসলাম। তো আমি দেখলাম বিশেষ করে খোকনদা মিথ্যে কথা বলার মতো লোক না। দুলালদা, হ্যাপিদা এরাও বললো, সব কিছু দেখলাম। এমনকি চন্দনের কিছু কিছু ভিডিও তুলে ধরেছিল, তো সেইগুলোও দেখলাম। দেখে পুরোপুরি মনে হলো যে চন্দন যেটা বলেছিল পুরোটাই মিথ্যে কথা বলেছে। তো চন্দন ভাই, তুমি কাজ করছো, তোমার মতো কাজ করছো, তুমি করো, অবশ্যই করো। কোনো চ্যানেলকে বা
যাদের কাছ থেকে তুমি বড় হলে তাদেরকে বদনাম করে কী লাভ? বদনাম করো না। তো তুমি এটাও চেয়েছো, বলেছো যে তুমি ওদের ভালো চাও। তারপরে খোকনদা, দুলালদা, হ্যাপিদা এরাও বলেছে তুমি যাতে বড় হও, তোমাকে বিভিন্ন রকমভাবে সাহায্য করতে চায়, এমনকি তোমাকে ঘুমে পর্যন্ত পাঠাবার ঠিক করেছিল। তুমি রাজি হয়েছিল না হওনি সেটা জানি না। তো তোমাদেরকে ভালোবাসি, তোমাদের ভিডিও দেখি, তো নিজেদের মধ্যে এগুলো না করাটাই ভালো। তো চন্দন তুমি চেঞ্জ হও, আর কি বলবো। তো ভিডিওটা আমি বানালাম একটাই উদ্দেশ্য, যে দুলালদা, খোকনদা আর হ্যাপিদার নামে যে বদনামটা হচ্ছিল সেটা আর কেউ করো না। কেননা ওদেরকে যথেষ্ট সবাই ভালোবাসে, ওদের বদনাম হওয়ার জায়গায় নেই। তো ওদের ভিডিও লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি, দেখে নিও। চন্দনেরও ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো, আর খোকনদা, হ্যাপিদা, দুলালদা এদের ভিডিও লিঙ্কটাও দিয়ে দেবো। দুটো ভিডিও লিঙ্কই আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তো আপনারা দেখবেন। তো চন্দন তুমি, আবারও বলছি চন্দন, তুমি এইভাবে মিথ্যে কথা বলো না। যেখানে তুমি বড় হলে, যাদের কাছ থেকে, যাদের হাত ধরে তুমি বড় হলে, তুমি নিজেই বলেছো যে আমি আগে জঙ্গলে ছাগল চড়িয়ে বেড়াতাম, সেইখান থেকে তোমাকে তুলে নিয়ে এসে আজ এত বড় করেছে। তো তোমার ভিডিও দেখার জন্য আমরা প্রচুর আগ্রহী ছিলাম। তো সেক্ষেত্রেও আমরা পুরো ভিডিও দেখতে পাইনি। আমরা ভেবেছিলাম হয়তো সত্যি ছবি খারাপ, কিন্তু আজকে তো ব্যাপারটা জানতে পারলাম, খারাপ লাগলো। তো চন্দন তোমাকেও সাপোর্ট করছি, তোমার চ্যানেলকে সাপোর্ট করব। ভিলেজ কুকিং ব্লগ বা ভিলেজ কুকিং কেউ সাপোর্ট আমরা যেমন করে আসছি তেমন করব। তো নিজেদের মধ্যে আর কাদা ছোড়াছড়ি না করাটাই ভালো। এই পর্যন্তই রাখলাম। যখন লকডাউন চলছিল তখন বাড়ি থেকে বেরোতে পারছিলাম না। ইউটিউব, ফেসবুক এই করেই কেটে যাচ্ছিলো জীবন, দোকানও খুলতে পারছিলাম না। তো চ্যানেল সার্চ করতে করতে একদিন দেখতে এলাম কাজলদার ভেলপুর চ্যানেল। তো বেশ ভালো লাগতো, ঠাকুমার ভিডিও, খুব সুন্দর ভিডিও বানাতেন, ঠাকুমার কথাগুলোও খুব ভালো লাগতো। আমরা পাগলের মতো থাকতাম কখন কাজলদার ভিডিও ছাড়বে ভেলপুর থেকে। তো গেল এই কথা। তো তারপরে একদিন দেখলাম ভেলপুর কিচেন। তো দুলালদা, খোকনদা, হ্যাপিদা, চন্দনদার চ্যানেল। তো ওদের ভিডিও দেখতে খুব ভালো লাগতো। তো ওদের এই যে মানব সেবা, ভালো প্রচেষ্টাটা খুব সুন্দর। তো এই ভিডিওটা আমি বানাতাম না, গত কয়েকদিন ধরে দেখছি যে চন্দন বিভিন্ন রকম মন্তব্য করছে। তো বিশেষ করে দুলালদা, আর যে দুলালদা এত কিছু করেছে, তো সেই দুলালদা কাজ প্রমাণ করতে হচ্ছে যে তিনি সৎ। এটা শুনতেও হাসি লাগে, কেন প্রমাণ করতে হবে? আমরা জানি দুলালদা কীরকম লোক। আর চন্দন, তুমি বলছো যে তোমাকে এবারে তোমার পরিবারকে হয়তো সুসাইড করতে হবে, তো সেটা কিছু ব্যাপার নেই ভাই। তুমি তোমার মতো কাজ করো, ওরা ওদের মতো কাজ করুক। এই যে তোমরা এইগুলো করছো, খুব ভালো করছো না। তো এতে করে এই যে ওরা একটা ভিডিও করে দেখালো, সত্যি ভিডিওটা তো ওরা প্রমাণ দিয়ে দেখালো, আর তুমি তো ভালো হয়ে যাও, কী দরকার আছে? তুমি তোমার মতো ভিডিও করো, তুমি কাজ করবে না ওদের সাথে, ঠিক আছে। তো ওরা বলে দিয়েছে, তার জন্য তুমি আবার আজকে একটা ভিডিও বানালে। তো এইগুলো বন্ধ করো প্লিজ।
আর দুলাল মামা মানে দুলাল দা, খোকন দা মানে জামাইবাবু, হ্যাপি দা, তোমরা ভালো কাজ করছো, করে যাও, আমরা তোমাদের সাথে আছি। আমরা বুঝি কে কতটা ভালো, কে কতটা খারাপ। আর চন্দন, তুই ভাই যদি এতই ভালো হবি তো তোর এই যে এইগুলো কেন করতে হচ্ছে তোকে? তোর পোষাচ্ছে না, ঠিক আছে, তুই পোষাচ্ছে না, তুই কাজ করবি না, বাস এইটুকু। আর চন্দনের দিদিকে বলছি, দিদি ভাই তো প্লিজ নিজের ভাইকে একটু শাসন করুন, আগে যেমন করতেন। ভাইকে এরকম করে মাথায় তুলবেন না। ভাই মদ খাচ্ছে, এমনকি ভাইয়ের বউ মানে চন্দনের বউ বাড়িতে নেই, বাড়ি থেকে চলে গেছে মদ খাওয়ার জন্য। ভাইকে শাসন করুন, ভাই যাতে ঠিক রাস্তায় আসতে চেষ্টা করুন, ভাইয়ের বউকে বাড়িতে নিয়ে আসুন। আর দিদিভাই, তোমরা বলছো যে তোমাদের চ্যানেল খোলাটাই আমাদের কাল হয়েছে। তোমাদের চ্যানেল হলে আমরা কেউ কিছু বলতাম না, আমরা সব বুঝি, আমরা গরু গাধা না। ও তোমাদের চ্যানেল যদি হতো তো আমাদের কিছু বলার নেই। ও গেছে অন্য লোকের চ্যানেলে কাজ করছে। আর আর চন্দন, দুলাল মামা মানে দুলাল দা, খোকন দা মানে জামাইবাবু, হ্যাপি দা, এদের নামে বাজে বাজে কথা বলছে। এটা ওর বুদ্ধি নয়, ওকে কেউ মদত দিচ্ছে, এটাও আমরা জানি। তোমাদের চ্যানেল হলে ওরা অতটা রাগ করতো না বা অতটা করতো না। আমার ভাই গেছে অন্য চ্যানেলে কাজ করতে, এমনকি ওকে নেওয়া হয়েছে কেন জানো? ওকে নেওয়া হয়েছে মুখটা দেখে, ওর ফেসটা তো ভিলফুড কিচেনে কাজ করে বা ভিলফুড কুকিং ব্লগে কাজ করে বা ভিলফুডের থেকে রাজুল্লার কাজের থেকে ওর মুখটাকেও বেশ পরিচিত। তো ওর মুখটাকে দেখিয়ে যাতে ভিউজ পাওয়া যায়, সাবস্ক্রাইব বাড়ানো যায়, সেজন্য ওকে নিয়েছে। দেখবে কিছুদিন পর যখন চ্যানেল উঠে যাবে, গ্রো করে যাবে, তখন তোমার ভাইকেও ওরা লাথি মারবে, লাথি মেরে তাড়িয়ে দেবে। দেখে নিও, এটা হবে। তো আজ না হয় কাল, কাল না হয় পরশু, হতেই হবে। কেননা আমি দুলালদা, হ্যাপিদা এদিকে বাদিয়ে দিলাম, জামাইবাবু মাটির মানুষ। লোক দেখলে বোঝা যায় যে কে কীরকম। জামাইবাবু মাটির মানুষ, আর তোমরা বলছো আমরা গরিবের পাশে কেউ থাকে না। কে বলেছে গরিবের পাশে কেউ থাকে না? গরিবের পাশে থাকে। তোমরা বলছো আদিবাসী বলে আমাদের এরকমই, আমরা মাঠে খেটে খেতে পারবো। সবার ভগবান হাত পা দিয়েছে, সবাই মাঠে খেটে খেতে পারবে। তো ভাইকে শাসন করো, ভাইয়ের বউকে বাড়িতে নিয়ে এসে তোমরা তোমাদের চ্যানেলে কাজ করো, বাড়ির চ্যানেলে কাজ করো, কেউ বারণ করবে না। আর যারা মানুষ করেছে মানে যাদের কাছ থেকে বড় হয়েছে তাদেরকেই আজ অবহেলা করছো, তাদের নামে উল্টোপাল্টা মন্তব্য করছো, এটা ঠিক না। তো তোমারই দিয়ে মরতেও হবে না, কিছুই না। তোমরা ভালোভাবে কাজ করো, ভালোভাবে থাকো, ভাইকে ভালোভাবে মানুষ করো। চন্দন তো আগে ভালোই ছিল, চন্দনের ভিডিও দেখতাম, ওদের সাথে ভালোই লাগতো। চন্দন ওদের সাথে বেশ হাসি মজা করে থাকতো। সুন্দর যার ভিডিও দেখেছি ওর, তারপরে দুলালদার বাড়িতে, খোকনদার বাড়িতে, সবার বাড়িতে ও তো বেশ ভালোই ছিল। তো তোমরা বলেছো যে দুলালদা এত টাকা দিয়েছে, অত টাকা দিয়েছে। আরে ধার দেওয়াটাও তো দেওয়া নাকি, অসময় কে দেয়? এটাও তো এত কথা বলার মানেই হয় না। তো বললাম, তো তোমরা সবাই একসাথে ভালো করে থেকো, পারলে তোমরা মিটিং নিও, সেইটুকুই।
মানে আমরা কি বলো তো, আমাদের খারাপ লাগছে, তোমরা একটা ভিডিও ছাড়ছো, ওরা একটা ভিডিও ছাড়ছে, আবার তোমরা ভিডিও ছাড়ছো টোটোওয়ালটা মন্তব্য করে। আরে চন্দন যে মাতলামোটা করেছে সেটা আজ না হলেও 2 দিন আগেও করেছে, 2 বছর আগেও করেছে। তো সেটাকে ভাইকে চেঞ্জ করো, প্রশ্রয় দিও না, ভাইকে যতটা পারবে চেষ্টা করো চেঞ্জ করানোর, এটুকুই, বাস আর কিছু না।